মমতাকে কালিমালিপ্ত করার চেষ্টা, মানহানির মামলা খারিজের দাবি করে ধাক্কা খেল বিজেপি নেতা কৌস্তব বাগচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার অভিযোগ সেই নিয়েই মানহানির মামলা দায়ের হয় বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে। মানহানির সেই মামলা খারিজের আর্জি জানালেও কৌস্তবের সেই আবেদন খারিজ হয়ে গেল নগর দায়রা আদালতে। তবে কৌস্তবের দাবি রাজ্য সরকারের তাকে হেনস্থা করেছে, কিন্তু তাতেও লাভ হবে না। তিনি যে বই থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই বইটি নিষিদ্ধ নয় বলেও যুক্তি দেন কৌস্তব। বলেন, রাজ্য সরকার আমার বিরুদ্ধে মামলা করে কিছু করতে পারবে না। প্রত্যেকটি মামলায় নন মেনটেনেবল হবে। প্রত্যেকটি মামলায় প্রমাণিত হবে যে চাইলে কাউকে হেনস্থা করা যায় না, কারণ যে বক্তব্য আমি রেখেছি তা নিছকই একটি বইয়ের বক্তব্য। সেই বইটি আজ পর্যন্ত নিষিদ্ধ নয়, কোনো বিধিনিষেধও নেয়। কৌস্তবের দাবি, তিনি ব্যক্তি মমতাকে নিয়ে মন্তব্য করেছেন মাত্র। তার আইনজীবী দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা হয়নি পোস্টে। কংগ্রেসে থাকার সময় থেকেই মমতাকে আক্রমণ করে আসছেন কৌস্তব। তার বিরুদ্ধে এফআইআর দাবি হয় সেই সময়ে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষের বইকে সামনে রেখে কৌস্তব মমতাকে বেলাগাম আক্রমণ করেছেন বলে অভিযোগ দায়ের হয়। তৃণমূলের দাবি, ওই বইয়ে মমতার ব্যক্তিগত জীবন নিয়ে বিকৃত তথ্য রয়েছে। কৌস্তবের বিরুদ্ধে মমতাকে বেলাগাম আক্রমণের অভিযোগ নতুন নয়। কয়েক বছর আগেও অধীর রঞ্জন চৌধুরী মমতাকে আক্রমণ করেন। পাল্টা মমতাকে আক্রমণ করতে নামেন কৌস্তব। ওই বই প্রসঙ্গে টেনে খোঁচা দেন। সেই সময় কৌস্তবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, গ্রেপ্তার করা হয় তাকে। সেই সময় গভীর রাত্রে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে বিতর্ক হয়। কৌস্তবের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী আমাকে এত ভয় পান, রাত ৩টের সময় এমনভাবে পুলিশ এলো যেন আমি কোনো সন্ত্রাসবাদী, কোনো বিস্ফোরক ঘটিয়েছি। এই সময় জামিন পাওয়ার পর মাথা মুড়িয়ে ফেলেন কৌস্তব বাগচি। তার বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না সরাচ্ছি চুল বাড়াবো না, ওর রাতের ঘুম কেড়ে নেব। মমতাকে কালিমালিপ্ত করার অভিযোগে যে মামলা হয়েছে তা খারিজ করার আবেদন এদিন খারিজ হয়ে গেল দায়রা আদালতে। এবার কৌস্তবের আত্মবিশ্বাসী, রাজ্য সরকারের যতই হেনস্থা করুক না কেন তার কিছুই করতে পারবেন না বলে দাবি তার। দর্শক, কৌস্তব বাগচির মমতা প্রসঙ্গে যে অভিমত পোষণ করেছে তা ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।